সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল এবং ইত্যাদি যে আমরা খামারে লালন পালন করব বা কি খাদ্য খাওয়াবো বা কিভাবে আমরা চিকিৎসা নিব, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন দর্শক, আপনারা ভিডিওটিতে টানবেন না এবং আপনারা স্কিপ করবেন না। ভিডিওটি টানলে অথবা স্কিপ করলে আপনারা চিকিৎসার কিছুই বুঝতে পারবেন না। আমি ভিডিওতে কি বললাম তা আপনারা বুঝতে পারবেন না। তো অতএব আপনারা যখন ভিডিওটি আমার দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটির যে আপনারা ভিডিওটি দেখতেছেন কেমন লাগলো সে বিষয়ে একটি দর্শক কমেন্ট আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের ঘরোয়া পরিবেশে চায়না হাঁসকে অল্প খরচে কিভাবে আপনারা লালন পালন করবেন সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন দর্শক, এই যে এইভাবে আপনারা আপনাদের যে ঘরোয়া পরিবেশে যে অল্প কয়েকটা হাঁসকে আপনারা কিভাবে কি খাদ্য খাওয়াবেন সে বিষয় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, এই যে সাধারণত আজকে দেখাবো কি ওষুধ বা কি ওষুধ খাওয়াইলে আপনাদেরকে হাঁস সুন্দরভাবে ডিম দিবে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে ধানের গুঁড়ো দিবেন, ভুট্টার গুঁড়া দিবেন, এখানে খুদি সিদ্ধ করে দিতে পারেন। এখানে আপনারা চাইলে আপনারা কি করতে পারেন, এখানে যদি ফিড দেন, ফিড দিলে কিন্তু আপনাদের খরচ বেড়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, সাধারণত আপনারা যখন ঘরোয়া পরিবেশে যখন এই চায়না হাঁসগুলো পুষবেন, তখন আপনারা সাধারণত এরকম অল্প খরচেই আপনারা যদি পুষতে পারেন বা যে আপনারা যত্ন করতে পারেন, খাওয়াইতে পারেন এই সাধারণ খাওয়া দিয়েই, তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের এই হাঁসগুলো সুন্দর হয়ে বড় হয়ে উঠবে। তো দর্শক, আজকে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্যই একটা খামারে, ছোট্ট একটি বাড়ির খামারে। তো উনি এখানে অলরেডি 6টা হাঁস দিয়ে শুরু করেছিলেন। তো মাশাল্লাহ, এখন সে প্রতি মাসে অলরেডি 10টা 12টা করে হাঁস বিক্রি করে থাকেন। আবার এখানে তার দেখতেছি এখন 2 রকম হাঁস আছে, এক ধরনের ছোট আছে, একটু বড় আছে। তো যা হোক দর্শক, আপনাদেরকে কেমন লাগতেছে তো ভিডিওতে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর পরামর্শ নিতে চাইলে অবশ্যই আমাদের এই যে ভিডিওতে বা চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের যোগাযোগে সাড়া দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, এই যে দেখতে পাচ্ছেন ঘরোয়া পরিবেশে যে হাঁসের যে যত্ন বা খাবার দাবার, ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই লাভবান হয়ে উঠবেন। আর আপনারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে, আপনাদের যদি বেশ কিছু জায়গা না থাকে, অল্প জায়গা হলেই ইনশাআল্লাহ আপনারা আপনাদের বাসায়, বাড়ির উঠানে আপনারা কি করতে পারবেন, এরকম কয়েকটি হাঁস দিয়ে শুরু করবেন। ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে ভরপুর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শককে আমি বলতে চাই যে দেখতে পাচ্ছেন যে কীভাবে তিনি ওষুধগুলো দিচ্ছেন। অলরেডি অল্প একটু ওষুধ দিয়ে দিল। দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আপনারা আপনাদের হাঁস যারা পুষেন তারা কিন্তু এই ওষুধটি দিবেন। কেন দিবেন, কি কারণে দিবেন, কখন দিবেন সেটাও আপনাদেরকে এখন বলে দিচ্ছি। এই ওষুধটির নাম হচ্ছে রিবোথিন, যেটা উনি দিল এখনই। তো এই রিবোথিন প্রোডাক্টটি আপনারা অবশ্যই আপনাদের হাঁস মুরগিকে অবশ্যই দিবেন। কেন দিবেন, এই ভিটামিন প্রোডাক্টটি, রিবোথিন প্রোডাক্টটি আপনারা দিলে, মানে হাঁসকে খাওয়াইলে, তাহলে আপনাদের হাঁস মুরগি সুন্দর থাকবে, এখানে প্যারালাইসিস হবে না, সুন্দর থাকবে, চকচকা থাকবে এবং সুস্থ থাকবে। দেখতে পাচ্ছেন দর্শক,
হ্যাঁ, তাহলে আমাদের সাধারণত হাঁসের যে প্রবলেম হচ্ছে যে প্যারালাইসিস হয়ে যাওয়া, পাখা ঢুলে পড়ে যাওয়া, তারপর কি বলে যে বিভিন্ন রকমের। এই প্রোডাক্টটি আপনারা অবশ্যই আপনাদের ফার্মেসি থেকে ক্রয় করবেন, দিয়ে আপনাদের যে কি বলে যে খামার বা আপনারা যে ঘরোয়া পরিবেশে যে আপনারা হাঁস পুষে থাকেন তাদেরকে বলবো এই প্রোডাক্টটি আপনারা কিন্তু আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে আপনারা নিয়ে এসে আপনারা আপনাদের পশুকে খাওয়াবেন বা হাঁস মুরগিকে খাওয়াবেন। ইনশাল্লাহ আপনার হাঁস মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। শুধু সুস্থই না, আপনার কি বলে যে এই হাঁস আপনার প্যারালাইসিস হবে না, এই হাঁস আপনার গ্রোথ সুন্দর হবে, দেখতে সুন্দর হবে, তারপর ডানা পাখনা যে আপনার ছেড়ে দেয় এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যা হোক, এর পাশাপাশি আরও অন্যান্য ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনাদেরকে অবশ্যই আমি আরও একবার এসে দেখাবো কিভাবে উনি কৃমির ওষুধ দেয়, তারপরে কি ওষুধ কৃমিনাশকের পরে কি প্রোডাক্ট বা ওষুধ মেডিসিন খাওয়াই, সে বিষয়ে আপনাদের সামনে আরও একদিন আপনাদের দেখাবো যে তিনি কি আরও কিছু খাওয়ান নাকি। যে আমাদেরকে সাধারণত আজকে উনি বলতেছে যে আমি অল্প খরচেই এইভাবেই আমি শুধু ধানের গুঁড়া আর অল্প খুদি বলে যেটা, আবার এখানে দেখাচ্ছে যে ভুট্টার গুঁড়ো এই অল্প করে এই 25টা তার এখন বর্তমান হাঁস, এই 25টা হাঁসকে সে দিনে 2 বার খাদ্য দেয়, সকালে এবং বিকালে। তাহলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে তার অসংখ্য মনে করেন যে এখন হাঁস হয়ে গেছে। অলরেডি উনি বিক্রিও করেছেন, এর পরিবর্তে যে 1 বছরের মধ্যেই তার কিন্তু 50 পিস হাঁস হয়েছিল। এখন বর্তমান সে বিক্রি করে আবার সে এখান থেকে তার ডিম করে আপনার কি বলে যে উৎপাদন করে সে জীবিকা নির্বাহ করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সামনে আপনাদেরকে দেখাবো আরও অন্যরকম ভিডিও। তো এই ছিল আজকে আমাদের। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।